নির্দিষ্ট একটা সংখ্যা দিয়েছে, 1000 মাসের চেয়ে দামি রবিউল আউয়াল শরীফ, রবিউল নূর শরীফ, মাহে রবিউল আউয়াল এমন একটি দিন ওই সবে কদর চেয়ে দামি। عز وجل في شان حبيبه آمرا ومغفرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على محمد اللهم صل
جنت رسول اللہ کی صلاح دنیا لا ورب العرش جس کو جو ملا سے ملا بٹتے ہیں کونینوں میں نعمت رسول اللہ کی صلاۃ سلام یا مرحبا یا بگڑی ہوئی بنتی ہیں ہر بات مدینے میں گمہار محمد کی ہے ذات مدینے میں مرحبا یا او دن بھی آئے گی اور رات کب آئے گا اور رات کب آئے گا دن گزرے گا ماں کے میں اور رات مدینے میں مرحبا آقا کی ثناغانی در اصل عبادت ہم نعتوں بھی سنتے اور سناتے مرحبا یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم تلک الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول الشافع وأفضل المشفعين أو كما قال عليه السلام آج کون آیا ہے آمنہ کی آنگن میں آج کون ہے آمنہ کی آنگن میں آمنہ کی آنگن میں آمنہ کی آنگن
जगमगाया हे नूर जग चिल्लाकर पढ़िए नूर जगमगाया हे आमिना के आंगन में आज कौन आया आमिना के आंगन सारे नाम एक ही है खुदा सबका उसकी जात वाहिद है एक ही खुदा सबका उसकी जात वाहिद है नूर खुदा आया है कैसे खुदा नूर खुदा आया है आमिना के आंगन में आज कौन आया प्यारे आवाज लेकर पढ़िए ना नूर खुदा आया है आमिना की आज कौन आया है आमिना के अल्हम्दुलिल्लाह मालिक मुनीबेर दरबारे शुक्रिया অতকার হাটহাজারী মির্জাপুর কেন্দ্রীয় মোমিনের জামে মসজিদ আগত মুসল্লিন کرام সামিনে জাম মুরব্বি নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরাল বসে মাইক ফোনের আওয়াজের মাধ্যমে যারা আজকে তকরীর শুনতে লাগলেন প্রত্যেকে আমি গুনহগারে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত সিজদায়ে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন সকল ঈদের সারা ঈদের মাসের পহেলা জুমায় আমাকে আপনাকে সকলকে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছে সে রব্বুল আলামিনের শুকরিয়াতে জবান খুলে মন থেকে বলে আলহামদুলিল্লাহ আরো চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ নবী আকরাম সরকার দো আলম নূর মুজাসসাম রহমাতুল লিল আলামিন নবী সাকে কৌসার নবী মালিক জান্নাত নবী কাসিম নিয়ামত নবী নূরুন আলা নূর নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আল্লাহ এই গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দিন আমিন সম্মানিত হাজিরিন একটু পুরো আয়াত কারীমা তিলাওয়াত করছিলাম মদিনা ওয়ালার যদি নজর হয় হুজুর জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমাত যদি নজর হয় আপনাদের দোয়া যদি থাকে আমি অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব আল্লাহ আমাকে আপনাকে যারা শুনছেন মাইক্রোফোনের মাধ্যমে সকলকে বোঝার মেনে চলার তৌফিক দান করুক আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলছেন সূরা বাকারার 153 নম্বর আয়াতে তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দি আল্লাহ বলছেন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দি আমি দুনিয়ার জমিনের মধ্যে রাসূলগণ প্রেরণ করেছি আমি রাসূল বানিয়েছি কিছু রাসূলের উপর কিছু নবীদের উপর আমি সম্মান বাড়িয়ে দিয়েছি কতক নবীদের উপর কতক নবীকে সম্মান বাড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি কিছু কিছু নবীদের উপর কিছু কিছু নবীকে সম্মান দিয়েছি সম্মান আরো বাড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ কেমন বাড়িয়েছে আল্লাহ বলছে আমি আদম বানিয়েছি আদম আলাইহিস সালামের পর আমি পরম্পরায় মুসা আলাইহিস সালামকে বানিয়েছি মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছি কিছু কিছু নবীর সাথে আমি কথাও বলেছি কিছু কিছু নবীদেরকে আমি সহিফা দিয়েছি কিতাব দিয়েছি আবার কারো কারো সাথে আমি আল্লাহ কথাও বলেছি সুবহানাল্লাহ কেমন বলেছেন বলে মান কাল্লামাল্লাহ আমি আল্লাহ কারো কারো সাথে কথা বলেছি এই তাদের মধ্যে একজন হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম ঠিক কি না মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কি বলছেন তোর পে কাহা রব নে লন্তারানি মুসা
সুবহানাল্লাহ। তুর পর্বতে মুসা আলাইহিস সালাম উঠলেন, রব্বি আরিনি, ও আল্লাহ মালিক তুমি আমাকে দেখা দাও, দেখা দাও। সাথে বলে দিলেন লান তারানি, মুসা গো, ও মুসা তুমি দেখতে পারবে না, আমি আল্লাহকে দেখা যায় না, দেখা যাবে না, তোমাকে দেখা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বারংবার দরখাস্ত করার পর আল্লাহ কবুল করলেন। আল্লাহ বলছেন মুসা রে, মুসা রে, মুসা তুমি তুর পর্বতে আসো। মুসা তুর পর্বতে আসতে লাগলেন। তুর পর্বতে আসলেন। মুসা তুমি দাঁড়াও, মজবুত করে দাঁড়াও, শক্ত করে দাঁড়াও। আল্লাহর নূরের নিচে 70,000 পর্দা সাকনি দিয়ে, কয় হাজার পর্দা। আমার পিছনে লাইট জ্বলে কিনা, আমি যদি এই কাপড়টা যদি দিই লাইটটার একটু আলো কমে যাবে, ঠিক কিনা? কিন্তু দূরে থেকে দেখা যাবে লাইটটা জ্বলে, দূরে থেকে দেখা যাবে কি লাইট জ্বলে। এরপর আরেকটা কাপড় দিলাম, আলো আরেকটু কমবে, ঠিক কিনা? এরপর আরেকটা দিব। বলেন আমি যদি এখানে 10টা কাপড় দিয়ে দিই, এখানে লাইটের কোনো অস্তিত্ব পাওয়া যাবে? জোরে বলেন। একটা দিলে কমে যাবে, 2টা দিলে আরো কমবে, 3টা দিলে আরো কমবে। যদি 10টা দেওয়া হয় কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। আল্লাহ বলছেন মুসা রে, মুসা তুমি দাঁড়াও। মুসা আলাইহিস সালাম সাথে আল্লাহ সাক্ষাৎ দিবে। আল্লাহ বলে জিবরাইল 70,000 পর্দার ব্যবস্থা করো। 70,000 পর্দার ব্যবস্থা করলেন। একটি ওই 70,000 পর্দার ভিতর সুইচের ছিদ্র পরিমাণ, আমাদের দেশে সুই আছে না নেই? আমাদের মেয়েরা, মা বোনেরা ঘরের মধ্যে কাপড় ছিঁড়ে গেলে সেলাই দেয়, ঠিক কিনা? ওই সুই বড় না ছোট? কেমন ছোট? একদম ছোট, ঠিক কিনা? সুইয়ের মধ্যে ছোট্ট একটা সুতা ঢোকাইতে অনেক কষ্ট হয়ে যায়, এমন ছোট, ঠিক কিনা? এমন ছোট্ট। আল্লাহ বলেছে 70,000 নূরের পর্দার ছাকুনি দিয়ে একটু নূরের রেশ দুনিয়ার জমিনে দিলেন, তোর পর্বতে দিলেন। তোর পর্বত জ্বলে সুরমা হয়ে গেছে। দেখেন তোর পর্বত জ্বলে কি হয়ে গেছে? সুরমা হয়ে গেছে। এদিকে মুসা কলিমুল্লাহ, কলিম মানে যিনি কথা বলে, কলিমুল্লাহ আল্লাহর সাথে যিনি কথা বলে, মুসা কলিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন যে নূরের তেজে পর্বত পুরে সুরমা হয়ে গেছে, সেই নূরের তাজাল্লিতে মুসা জ্বলে নাই। মুসা জ্বলে নাই কেন? মুসা তো আল্লাহর প্রেমে আগে জ্বলে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহর প্রেমে আগে যে পড়েছে মওলার প্রেমে, তারে পুরার সাধ্য কার। তোমরা আমায় কি পড়াবে, আগে আমি পড়ে যাই। সুবহানাল্লাহ। যে মওলার প্রেমে জ্বলে দুনিয়ার আগুন তাকে জ্বালাইতে পারে না। যে আল্লাহর প্রেমে জ্বলেছেন, যে আল্লাহর প্রেমে পড়েছেন, মুসা কলিমুল্লাহ আল্লাহর নূরের 70,000 ছাকনি দিয়ে নূরের রেশ দুনিয়ার জমিনে তুর পর্বতে দেওয়ার পর তুর পর্বত জ্বলে সুরমা হলেও মুসা আলাইহিস সালাম জ্বলে নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে বুঝে যায় আল্লাহ কথা বলেছে। আল্লাহ যেহেতু মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের চেয়ে মুসা আলাইহিস সালামের সম্মান একটু কম না বেশি? জোরে বলেন। তাহলে আল্লাহ বলেছেন আমি কতক নবীর উপর কতক নবীকে মর্যাদা বাড়িয়ে দিয়েছি, সম্মান বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেছেন ওয়ারাফা আবাদুহুমুদ দারাজাত, আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে এমন কতগুলো রাসূল রয়েছে, এমন কত রাসূল রয়েছে, এমন রাসূল রয়েছে যার মর্যাদা আমি আরো বাড়িয়ে দিয়েছি। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার নাম মুহাম্মদুর। সকল নবীদের চেয়ে জিনার মর্যাদা বেশি, ওনার নাম কি?
আমরা বলছি আমার নবী নিজের জবানে বলছেন, আমার নবী নিজের জবানে এই হাদিসে কানা আমার নবী বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد আমি সরদার সুবহানাল্লাহ কিসের সরদার বলে উলিদ ওয়ালদি আদামা ইয়াউমাল কিয়ামাতি আদম সন্তানগণের আমি নবী সরদার সুবহানাল্লাহ এখানে আদম সন্তানের সরদার বলছে কোন সন্তানের আদম সন্তানের আদম সন্তানের সর্দার বলে উনি কি নবীদের সর্দার নয় ঠিক না আমার নবী নিজে বলেছে আমি নবী আদম সন্তানদের আমি আদম সন্তান কখন থেকে শুরু আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামকে সৃষ্টি থেকে পর্যন্ত যত মানুষ এসেছিল কবরস্থ হয়েছে এখন আছে ভবিষ্যতে থাকবে সবগুলো আদম আদম সন্তান এই আদম সন্তানের সর্দার আমার নবী আদম সন্তানের সর্দারকে যিনি আদম সন্তানের সর্দার ওনাকে সম্মান করতে হবে না ওনাকে ইজ্জত করতে হবে না ওনাকে ইজ্জত করলে আপনার সম্মান বেড়ে যাবে ঠিক কি না আমাদের দেশে নেতা আছে কিনা জোরে বলেন নেতার পিছনে আমরা নেতার পিছনে যাই কেন নিজের একটু সম্মান কোয়ালিটি অন্যজনের চেয়ে একটু বাড়ার জন্য ঠিক কি না আরে না ওই নবী কোন নবী যিনি সমস্ত নেতাদের সর্দার সমস্ত নবীদের সর্দার সমস্ত বনি আদমদের সর্দার ওই নবী তো তশরীফ এনেছে কোন মাসে এই মাসে ওই নবী তো তশরীফ এনেছে কোন মাসে এই মাসে রবিউল আউয়াল না হতো তো মাহে রমজানুল মুবারক না হতো ঠিক কি না রবিউল আউয়াল না হলে মাহে রমজানুল মুবারক হতো জোরে বলেন অন্যান্য নবীর যুগে কি মাহে রমজানুল মুবারক ছিল হায় কত নাকি কোরআন শরীফ খতম দিছে একটা কিন্তু আল্লাহ কবুল করবে 10টা আল্লাহ বলছে আমি 70টা 10টা একটা করছো 7 থেকে 70 70 থেকে 700 পর্যন্ত আমি কবুল করব এত মর্যাদাপূর্ণ আমার নবীর কারণে লাইলাতুল কদর এত মর্যাদা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলে লাইলাতুল কদর একটি রাত 1000 মাসের চেয়ে দামি 1000 মাসের চেয়ে দামি 1000 মাসের চেয়ে দামি এর জন্য ঘুম ফেলে ইবাদত করি বন্দি করি রিয়াজত করি তো আব্দুল হক মুহাদ্দিস দেওলভী আলাইহির রহমা ওনার রেফারেন্সে এনেছে আরে বান্দা তোমরা শোনো শোনো লাইলাতুল কদর যদিও বা আল্লাহ কুরআনুল কারীমে এলান করেছে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়েছে 1000 মাসের চেয়ে দামি রবিউল আউয়াল শরীফ রবিউল নূর শরীফ মারে রবিউল আউয়াল এমন একটি দিন ওই সবে কদরের চেয়ে দামি আরো জোরে বলেন সবে কদরের চেয়ে দামি কেন সবে কদরের মধ্যে একটা নির্দিষ্ট দেওয়া হয়েছে আর রবিউল আউয়াল শরীফ এমন একজন নবী তশরীফ এনেছে যেই নবী না হলে আসমান জমিন লৌহ কলম ভূমণ্ডল নভমণ্ডল জিন ইনসান ফেরেশতা পর্যন্ত আল্লাহ তৈরি করত না বলেন যে দিনে নবী এসেছে যে মাসে নবী এসেছে ওই মাস দামি না রমজান শরীফ দামি যে মাসে যিনি না আসলে রমজান আসতো না যিনি না আসলে সবে ঈদ উল ফিতর পাইতাম না যিনি না আসলে ঈদ উল আজহা পাইতাম না বলেন ওই নবী ওই নবী দামি না ঈদ উল আজহা দামি ওই নবী দামি না রমজান দামি নবী যে মাসে এসেছেন ওই মাসের দামও অনেক দামি কেমন দামি রমজান শরীফের চেয়ে দামি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সালাতুনিয়া
আদম সন্তানদের সরদার ইয়াউমাল কিয়ামাতি ওয়া আফদালু মান ইয়ানশাক্ক আল্লাহ আমাকে সাক্ষ্যদাতা হিসেবে বানিয়েছে। আনহুল কবর ওয়া আফদালুল শাফি, আর আমি নবীকে আল্লাহ জাল্লা মাজদু ওয়া তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে তখন কাউকে কবর থেকে উঠানো হবে না। সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বহর নিয়ে, ফেরেশতাদের লোহরি নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে, দুলহার সাজে সাজ করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ধ্বনি দিয়ে দিয়ে আমি নবীকে সর্বপ্রথম রওজা শরীফ থেকে উঠাবে। শুধু তাই নয়, ওয়া আফদালু শাফিঈ, কিয়ামতের ময়দানে যখন মানুষ হাকার হয়ে যাবে আর নিজের ঘামে গর্দান পর্যন্ত চলে আসবে, ঘামের ভিতর মানুষ সাঁতার কাটবে, এমন সময় এমন মুহূর্তে মানুষ নির্দিষ্ট টাইমের জন্য অপেক্ষা করবে। হায় আমরা কতক্ষণ কষ্ট করব, কতক্ষণ কষ্ট পাবো। আমাদের যদি বিচার কার্য আদায় হয়ে যেত, বিচার কার্য যদি হয়ে যেত তাহলে দোষীগণ জাহান্নামে যাইতো আর যারা নিরপরাধ জান্নাতে যাইতো, ঠিক কি না? ওই মুহূর্তের জন্য সবাই অপেক্ষমান যে সবাই মিলে হযরত আদম সফিউল্লাহর দরবারে যাবে, উনি দেখাই দিবে, অপরজনের কাছে যাইবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আরেকজনকে দেখাই দিবে। এভাবে অনেক লম্বা বলতে গেলে এভাবে দেখাই দিতে দিতে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। ঈসা আলাইহিস সালাম বলছে, এতক্ষণ পর্যন্ত দৌড়ছ, তোমরা সঠিক জায়গায় চলে এসেছো। বলে আমি আজকে তোমাদেরকে দেখাই দিব যিনি সুপারিশ করতে পারবে, যিনি সুপারিশ করতে পারবে, শাফিঈ, যিনি সুপারিশ করতে পারবে। তো আল্লাহ নবী কাছে যখন বান্দারা যাবে, আল্লাহর নবীর কাছে যখন বান্দারা যাবে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যাবে। আমার নবী বলছেন, হ্যাঁ আমি নবী তো তোমাদের জন্যই বসে রয়েছি। তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে। এতক্ষণ পর্যন্ত কারো সাহস ছিল না, কারো সাহস থাকবে না যে আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহ তোমার বান্দা তো কষ্ট পাচ্ছে, তুমি আল্লাহ তাদের বিচার কার্য আদায় করে জান্নাতীদেরকে জান্নাতে দাও, জাহান্নামীদেরকে জাহান্নামে দাও। এভাবে বলতে কারো সাহস থাকবে না। কেসে বরাবর চুরি আল্লাহ হীরার মতো দার, আমরা বান্দা ভীষণ পাপী কেমনে হব পার, আমরা বান্দা ভীষণ পাপী কেমনে হব। শেষ পর্যন্ত আমার নবী গিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, আই পরওয়ারদিগার আলম সিজদায় পতিত হবে, আমার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে ক্ষমা করে দেন, তাদের বিচার কার্য শুরু করেন। আল্লাহ বিচার কার্য শুরু করবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ আমার নবী বলছেন, ওয়া আফদালু শাফিঈ, সর্বপ্রথম সুপারিশকারী হব আমি। এটা দ্বারা কি বোঝা যায়? সুপারিশকারী আরো থাকবে, সুপারিশকারী আরো, প্রথম সুপারিশ করবে আমার নবী, এরপর আরো সুপারিশকারী থাকবে। এটার ভিতর হুজুর লবমিশা, এটার ভিতর হুজুর জয়নুল্লাহ মুমিশা, এটার ভিতর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এটার ভিতর হুজুর গৌসুল আজম মাসবান্ডারি কিবলা কাবা। এভাবে আমার নবী আল্লাহর দরবারে আবার আরজি দিবে, আই পরওয়ারদিগার আলম আমার কতগুলো বান্দা আছে এরা আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারবে না, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারবে না, আমি এরা আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারবে না। আল্লাহ বলবেন, এই হাবিব আজকে আপনার মর্জি, আপনি টেনে টেনে যাকে জান্নাতি বানাইতে চান জান্নাতি নিয়ে যাবে। সেদিন আমার নবী হাতে ধরে ধরে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে।
কোন কোন উম্মতদেরকে আল্লাহ আল্লাহর দরবারে কাঠগড়ায় উঠাবে দিত, জান্নাতে নিয়ে যাবে জানেন? যারা নবীওয়ালা, যারা কি ওয়ালা? রবিউল আউয়াল শরীফ এসেছে, চেহারা আলোকময় হয়ে গেছে। আরে সর দু জাহানের বাদশা নবী দরাইত শরীফ এনেছে। ওই নবী যেই জায়গায় গিয়েছে ইয়াসরিব ছিল মদিনা মুনাওয়ারা হয়ে গেছে। ইয়াসরিব মানুষ বয়ে যাইতো না, মানুষ বয়ে যাইতো না, হিংস্র জন্তু সেখানে বসবাস করত। আবহাওয়া তেমন ঠিক ছিল না। রহমতুল লিল আলামিন নবী যেখানে গিয়েছে আল্লাহর রহমত সেখানে গিয়েছে। আর রহমতুল লিল আলামিন নবীকে যারা ভালোবেসেছে জান্নাত তাদের হয়েছে। আর রহমতুল লিল আলামিন নবীকে যারা ভালোবাসবে জান্নাত তাদেরই হবে। এটা মিলাদুন নবীর মাস। কিসের মাস? মিলাদুন নবী করবেন। যে ঘরের মধ্যে মিলাদুন নবী হবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে এবং অভাব অনটন এগুলো দূর হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি আমার নবী মিলাদ শরীফ করব, ফাতিহা শরীফ করব, মিলাদুন নবী করব। যে এলাকায় হয় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসবে না। আর যে দেশের মধ্যে হয় ওই দেশে অভাব হবে না। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে যদি আদায় করা হয় রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ থাকবে না, অভাব অনটন থাকবে না। কারণ ধন দৌলতের চাবিকাঠি আমার নবীর হাতে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বন্টনকারী আমার নবী। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ দেনে ওয়ালা আর আমি নবী বন্টন করনে ওয়ালা। সারা দুনিয়া দরদিলে মুসলিম মকামি মুস্তাফা আবে রোয়ে মা জানামে মুস্তাফা। সারা দুনিয়া আমার নবীকে আল্লাহ 6টা জিনিস দিয়েছে। আলাল আম্বিয়াই বিসিত্তি উতিতু জাওয়ামিল কালিম। আমার নবীকে আল্লাহ 6টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? 6টা। একটা হচ্ছে জাওয়ামিল কালিম, যে অল্প কথায় ব্যাপক অর্থকারী। অল্প কথায় ব্যাপক অর্থ আমার নবী করতে পারে। আল্লাহ বলবেন একটা কথা, এই কথার বিস্তারিত করে বান্দাদের খাওয়াই দিতে পারে আমার নবী। আর আমার নবীকে আরেকটা জিনিস দিয়েছে, অনুসিরতু বিররবি, যে ভীতি দ্বারা সাহায্য। আমার নবীকে আরেকটা জিনিস আল্লাহ দিয়েছে, উহিল্লাত লিয়াল গানাইম। আমার নবীকে আল্লাহ ধন সম্পদ, যে তখনকার যুগে যুদ্ধের মধ্যে যারা বিজয়ী হতো, যারা পরাজিত হয়ে পালাতো, ওই সম্পদগুলো হালাল ছিল না। এটা আমার নবীর জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য কি করে দিয়েছে? হালাল করে দিয়েছে। গনিমতের মাল বলা হয় যে নাকি, এই গনিমতের মালগুলো আমার নবীর জন্য হালাল করেছে। আর আমার নবী এমনের জন্য নবী জিনার জন্য পুরো জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। ওয়াজুইলাত লিয়াল আরদুল মাসজিদাও ওয়াতু। আল্লাহ বলছেন আমি পুরো জমিনটাকে আমার নবীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমি পুরো জমিনটাকে পবিত্র করে দিয়েছি। তখনকার যুগে নির্দিষ্ট স্থান ছিল নামাজ পড়ার জন্য, কিন্তু আমার নবী আসার পর মানুষ বিলে কাজ করে, নামাজের সময় হয়েছে গামছা বিছিয়ে নামাজ পড়ে। পড়া যায়? পড়া
পড়তে পারেন, যেখানে সময় রয়েছে নামাজ পড়তে পারবেন, যেখানে ইচ্ছা নামাজ পবিত্র জায়গা হলে হয়, পবিত্র জায়গা হলে হয় নামাজ আদায় করতে পারবেন। আল্লাহ আমাদের এই নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। সালাতুনিয়া আমার নবী বলছেন, এই হাদিসে পাক আসছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بعثت بجوامع الكلم ونصرت بالرعب وبيان أنا نائم। আমি একদিন ঘুমাচ্ছিলাম, আমার নবী বলছেন আমি একদম কি করছিলাম, ঘুমাচ্ছিলাম, দেখি স্বপ্নে দেখি এমন একজন ফিরিস্তা এসেছে চাবি নিয়ে। কি নিয়ে? চাবি নিয়ে। আমি জিজ্ঞেস করলাম চাবিটা কিসের? বলে দুনিয়ার জমিনের দ্বন্দ্বলতের চাবি। উনি বলছেন দুনিয়ার জমিনের কি? দ্বন্দ্বলতের চাবি। বলে কেন এনেছো? বলে আল্লাহ পাঠিয়েছে আপনি নবীকে দেওয়ার জন্য। আল্লাহ পাঠিয়েছে কাকে দেওয়ার জন্য? আপনি নবীকে দেওয়ার জন্য। তো আমার নবীকে দিলেন, দেওয়ার পর আমার নবীর হাতে দিলেন এবং রেখে চলে গেলেন। ওই দ্বন্দ্বলতের চাবি আমার নবীর হাতে দিলেন, ফেরেশতা দিয়ে চলে গেলেন। তাহলে দ্বন্দ্বলতের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? দ্বন্দ্বলতের চাবি মালিক আমার নবীকে। এই জন্য যিনি নবীর ফাতিহা করবে, মিলাদুন নবী করবে, যিনি নবীর মিলাদে মুস্তাফা করবে, ইন্তজাম করবে, যে করে করবে, যে সমাজে করবে, দুর্ভিক্ষ আসবে না। আমার নবী সেই দিকে বন্টন করে দিবে যে অপরন্ত নিয়ামত যেন হয়। আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুনিয়া ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد آدم يوم القيامة। আমি আদম সন্তানদের সরদার, কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তান, ঈসা আলাইহিস সালামের উম্মত বলো, মুসা আলাইহিস সালামের উম্মত বলো, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলো, সমস্ত উম্মতদের বনি আদমদের আমি নবীর সরদার হব। ওয়ালা ফখর, এটা ফখর করে আমি বলি না, এটা বলছি শুধুমাত্র বান্দাদেরকে সঠিক এবং সঠিক আল্লাহর খবরগুলো বান্দার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়াবিয়াদি লিওয়াউ আহমদি ওয়ালা ফখরু, এটা আমি নবী গর্ব করে বলছি না, বরং আমি নবী বলছি উম্মতের বোঝার জন্য, সত্য প্রকাশের জন্য আমি নবী বান্দাদের কাছে এটা বলে দিয়েছি। আমার নবী এমন একজন নবী, যে নবী দুনিয়ার জমিনে নবীকে পাঠিয়েছে সমস্ত ধন দৌলতের সম্পদের চাবিকাঠি দিয়ে। ওই নবীর সাথে সম্পর্ক রাখলে আপনারও ধন দৌলত পরিপূর্ণ হয়ে যাবে। সালাতুনিয়া দরস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবান ونلت السعد من مولى الموالي। সালাতুনিয়া আগামী 12 রবিউল আউয়াল শনিবার চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে জুলুস বের হবে। এতে আপনাদের দাওয়াত, আপনাদের যাদের আপনারা ওই দিন কাজকর্ম রাখবেন না, যাদের অতীব জরুরি কাজ, এরা ব্যতীত সবাই জুলুস অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা ওই জুলুসে যাবেন। নবী মুস্তাফা এসেছে, এই জন্য জুলুস করবেন। জুলুস এটা আসমানি ফেরেশতারাও জুলুস করেছে,
আল্লাহ বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। কুল হে নবী আপনি বলে দেন বিফাদিলিল্লাহি আল্লাহর ফজল পেয়ে নিয়ামত পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু তোমরা তারা যেন খুশি উদযাপন করে। তো আমরা নিয়ামত অসংখ্য নিয়ামত দুনিয়ার জমিনে আছে, সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম আমার নবী। কথা বলেন ঠিক কি না? সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? আমাদের নবী। তো ওই নবী ধরাই এসেছে, নবীর উম্মত খুশি না হয়ে কে হবে? ঠিক কি না? এই জন্য আমরা জুলুস করব, গ্রাম প্রতিটা সমাজ থেকে বের করতে পারেন, মসজিদ থেকে বের করতে পারেন, বিভিন্ন মাদ্রাসা থেকে জুলুস বের করে, এতে কোনো বাধা নেই। যত জুলুস আমরা করতে পারি আল্লাহ তত খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদের নবী প্রেমিক বানিয়ে দিক, আমিন। অনেক মানুষ আমার ভাই দোয়া চেয়েছে, আল্লাহ ওনার পক্ষে দোয়া করছি, আল্লাহ যেন ওনার দোয়া কবুল করে, জিনার যত সমস্যা রয়েছে আল্লাহ আসান করে দিক, আমিন। একজন বান্দা দোয়া চেয়েছে চাকরির জন্য এবং